নমস্কার, আবার চলে এসেছি দিদিভাই কিচেনে। সবাইকে স্বাগত। আমি আপনাদের বলেছিলাম যে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তো এসেছি। দেখো, উত্তরবঙ্গের বিয়েটা বিষ্ণু এবং সঙ্গীতার। তো আমি এখন ভেতরে ঢুকছি। এখনও বিয়ে শুরু হয়নি, এখনও লোকজনও সেরকম আসেনি। যখন ভেতরে যাচ্ছি, এদিকটা মণ্ডপ সাজানো আছে। ব্রাহ্মণ ঠাকুর এবং মেয়ের বাবা বসছে সবে। এখানটা আমি বসে আছি। দেখুন, ছেলে, বিয়েটা শুরু হয়ে গেছে। তো ছেলে এবং বিষ্ণু 7 পাক ঘুরবে। তো 7 পাকটা কোলে করেই নিয়ে ঘুরবে, পায়ে হেঁটে ঘুরবে না। তো এদের নিয়ম আছে। ঠাকুরের ডালা আছে সামনে, মেয়ে আছে, মেয়েকেও কোলে করে নিয়ে ঘোরাবে। এইভাবে 7 পাক ঘুরে নেবে। তো বাজনা বাজছে, এদের বাজনাও বসে। তো আমি কিছুটা বলার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। বাজনার আওয়াজে বেশি কিছু শোনাও যাবে না। এদের 7 পাক ঘুরতে ঘুরতে ওদের খই ছোড়া হচ্ছে মণ্ডপের ওপর দিয়ে। দুজনে এদিক ওদিক থেকে খই ছুটছে, দিয়ে কোলে করে নিয়ে 7 পাক ঘুরছে। এবং মণ্ডপটা এদের ভেতরে বর বসে না, এদের বাইরেই বসে। ভেতরটা ওদের সব সিদা টিদা দিয়ে ঠাকুর ঠাকুর দিয়ে সাজানো আছে। মেয়েরা নাচও করছে, নাচ করতে করতে 7 পাক ঘুরছে ওদের সঙ্গে, বড় বউয়ের সঙ্গে। এটা হচ্ছে ঠাকুরের ডালা। এদের এটাকে নিয়েও ঘুরতে হবে, এদের নিয়মই থাকে। দেখুন, এই যে বউকে কোলে করে নিয়ে ঘুরছে ছেলেকে। খই ছুটছে। দেখুন, 7 পাক ঘোরা শেষ। তো এবার কেউ কারোর মুখ এখনো দেখেনি, পিছন ফিরে দাঁড়িয়ে আছে বউ। এবার ওদের শুভ দৃষ্টি হবে। মাঝখানে একটা বেডশিট ঘেরা আছে। দেখুন, এবার শুভ দৃষ্টির মধ্যে মুখ ঢেকে দিয়েছে। মাঝখানে একটা প্রদীপ জেলে দিয়ে ধরে রেখেছে। এখন ওদের শুভ দৃষ্টি হচ্ছে। দেখুন, এখানকার বিয়ে সম্পূর্ণ অন্যরকম, দক্ষিণবঙ্গের বিয়েও অন্যরকম। এবার দেখুন, এদের মালা বদল হচ্ছে। টুপি পরিয়ে দিয়েছে, মালাটা পরাতে পারছে না। লাইটগুলো এমন দিয়েছে, খুব পরিষ্কার ছবিগুলো আসছে না। লাইটিংগুলো দিয়েছে এমন ভালো।
দেখুন বিয়ে শুরু হয়ে গেছে। তো এখন আমি বেশি কিছু আর বলছি না, তো আপনাদের বিয়েটা পুরোটা দেখাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন। লোকজনও সবাই এসে গেছে। এখন ফুল দিয়ে সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে। দেখুন হাত বাঁধা হচ্ছে এখন। মেয়ের বাবা সম্প্রদান করছে। যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি, বেশি কথা বললেও শুনতে পাওয়া যাবে না, ওর জন্য ছবিটা দেখাচ্ছি আপনাদের, বিবাহটা কীভাবে করছি ভিডিওটা। মাঝখানে একটা কলার পানা আছে, এদের কলায় করে দই চিড়ে সব রকম দিয়ে একটা ঠাকুরের মণ্ডপ সাজিয়েছে। মণ্ডপটার ভিতরে দেখুন জোর বানা হচ্ছে। দেখুন দেখানোর চেষ্টা করছি, এরকম সব রকম সিদা টিদা দিয়ে ঠাকুর মণ্ডপটা সাজানো আছে। এবার খই পোড়া হবে, তো খই পোড়ার জন্য বামুন ঠাকুর মশাই হোমের জায়গা নিয়েছে, দুটো কলা গাছের খণ্ড দিয়ে আগুনটা জ্বালিয়েছে।
হোমও করছে দেখ। ওই বুড়া হবে এখন, এখন হোম চলছে, ঠাকুর মশাই হোম করছে। দেখুন হাতের মধ্যে ওদের কলা দিয়েছে 2 ডজন মতো, কাঁচাই কলা। ভাই এসছে, খই পোড়া হচ্ছে। খইগুলো হাতে দিয়ে দিয়েছে, একটু দেরি করে দিচ্ছে, একটু জানে না ছেলে, আগুনের মধ্যে দিচ্ছে। সবগুলোই দিয়ে দিচ্ছে হাতের মধ্যে। ওই পুরো শেষ। সুপারি আর পান দিয়ে দিয়েছে, তো এই বিয়ে সম্পূর্ণ করার জন্য এগুলোকে পা দিয়ে সরিয়ে দিতে হবে। এবার সিঁদুর দান হবে। পয়সা দিয়ে লাগায় না। হ্যাঁ আঙ্গিটা পড়, এর মুছে দেবো। আচ্ছা বসে আছো পড়ে বিয়ের পর্ব মোটামুটি শেষের পথে।
বিয়ে শেষ, তো এখন মেয়ের বাবার আশীর্বাদ স্বরূপ এখানে বিয়ের মণ্ডপে ওদের আশীর্বাদ করছে সবাই মিলে। মেয়ের বাবা প্রথমে আশীর্বাদ করছে। এটা ছেলের মা, এবার এসছে ছেলের মা আশীর্বাদ করছে। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে। আশীর্বাদের পর্ব চলছে। এবার দেখানোর চেষ্টা করছি কিছু লোক বসে আছে, কত লোকজন এসছে। বউ এবার সিংহাসনের মধ্যে বসবে, তো দেখুন দুজনের ছবি একটা নিয়েছি। বসছে, এখানে সবাই গিফট দিচ্ছে একে একে করে। এখন পুরোটা দেখাবো ঘুরে। এদের মন্দিরও আছে, তো মন্দিরটাও দেখানোর চেষ্টা করছি। মনসা আছে, শিব আছে, তো ঠাকুর দেখানোর চেষ্টা করছি। দেখুন মনসা ঠাকুর এবং শিব ঠাকুর মন্দিরও আছে। এবার আমরা চলে যাব খাওয়া দাওয়ার রুমে। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আমি এখানে শেষ করছি।